মননশীল মানুষ গড়ে তুলতে সংস্কৃতি চর্চার ওপর জোর দিতে হবে। ইন্টারনেটের যুগে মানুষ ভ্রাতৃত্ববোধ থেকে দূরে সরে গেছে, ডুবে গেছে অসুস্থ রাজনীতিতে। রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা জানান। ২১ পদক প্রাপ্ত শিল্পী ক্যাপ্টেন আজিজুল ইসলামের ৮০তম জন্মদিন উপলক্ষে তার একক বংশীবাদন অনুষ্ঠানে আলোচকরা বিভাজন ভুলে ঐক্যের ডাক দেন। জানান, সুর দিয়ে মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়েছেন ক্যাপ্টেন আজিজুল ইসলাম। শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ও প্রচারে তিনি যে অবদান রেখেছেন তা অনুকরণীয়। সবশেষে রাগ দরবারি কানাড়া, রাগ হংসধ্বনি ও রাগ ঝিঝিট পরিবেশন করেন বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, যা দর্শক শ্রোতাদের বিমোহিত করে। জয়েন করার পরে তো আমার একটু ভাটা পড়ে গেছিল সঙ্গীতে, কিন্তু আমি ওখান থেকে প্রতি মাসে একদিন আমাকে স্বরলিপ দিতেন ক্যাপ্টেন শাহ, যাকে বলছিলাম যে আমি শিখতে। এইভাবে আমার যাত্রা শুরু ছিল। তারপরে আমি প্রচুর শুনতাম জাহাজে। ইচ্ছা যদি থাকে আপনার অন্তর থেকে, আমি যারা এখানে সঙ্গীত চর্চা করে, কিংবা একটা প্রবল ইচ্ছা এবং স্রষ্টার কাছে চাওয়া, দুটা জিনিস খুব দরকার।